হামলা করলেন, হামলার গতিটা কেমন হবে, ঠিক কোন জায়গাটায় হাতটা পড়বে, কোন জায়গাটায় মুখটা পড়বে, হ্যাঁ, কতটুকু উচ্চতা মেপে তাকে লাভ দিতে হবে, এগুলোর জন্য যখন সে পায়তারা বসে তখন নিয়ম করে বসে পিছনে স্টেরিং করতে যেরকম করে আস্তে আস্তে দেখাচ্ছে তার লেজের থেকে বুদ্ধি মাথায় কি হচ্ছে দেখেন বিড়ালের মধ্যে বাঘ, তো বাঘ এরকম হচ্ছে বসছে, এখনই কি করবে, লাভ দেবে, ঝাঁপ দেওয়ার ঠিক আগ মুহূর্তের পজিশনে আছে সে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে একটু ঘাবড়ালেন না, বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। প্রথম কথা বললেন, আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি। দ্বিতীয় কথা বললেন, আমি ওনার মিশন বাস্তবায়ন করবার জন্য পৃথিবীতে বের হয়েছি। তৃতীয় কথা বললেন, আমি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, রাস্তা দেখাও, কাফেলা পর্যন্ত নিয়ে যাও। কি অদ্ভুত কথা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে বাঘও তিনটে কাজ করে। প্রথম কাজ, সে তার রণমূর্তি পরিহার করে মুহূর্তের ভিতরে একদম জড়সড় হয়ে গেল, সামনের দুটো হাত মানে দুটো পাকে এইভাবে জড়ো করে বসে গেল, মাথা নিচু করে, যেন বোঝালো যে আমি আপনার কথা বুঝতে পেরেছি। দ্বিতীয় কাজ করলো, সে উল্টো ঘুরে জঙ্গলের দিকে রওনা হলো এবং যাওয়ার পথে একটু পরপর ঘুরে ঘুরে দেখে হযরত সাফিনা সাথে আছেন নাকি নাই। যদি দেখে একটু দূরত্ব হয়ে গেছে, বাঘ থেমে দাঁড়ায়, হযরত সাফিনা কাছাকাছি আসলে তারপরে আবার রাস্তা দেখায়। এইভাবে জঙ্গলের ভিতরে ঢুকে মেঠো পথ, ফাঁকা পথ, এই পথ ওই পথ মারিয়ে সে শর্টকাটে জঙ্গলের এই পার থেকে ওই পার চলে গেল। ওই পারে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার পরে হযরত সাফিনা দেখেন মুসলমানদের কাফেলা জঙ্গলের এইভাবে ঘুরে ওইদিকে চলে গেছে। যখন মুসলমানদের কাফেলা নজরে চলে আসলো, তখন বাঘ তার ফাইনাল তৃতীয় কাজটা করলো, ঘুরে হযরত সাফিনার দিকে ফিরে আবার তার দুটো পা, তার দুই হাতকে জড়ো করে এভাবে বসে গিয়ে যেন বোঝাতে চাইল, হযরত আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব যেটা আপনি দিয়েছিলেন পালন করতে পেরেছি। তারপরে বাঘ ঘুরে জঙ্গলের দিকে চলে গেল, হযরত সাফিনা কাফেলার সাথে মিলিত হলেন। আল্লাহ যদি মানুষের হয় তখন কোন কায়নাত তার হয়ে যায়, পশু পাখি গাছপালা নদী সাগর কথা শুনে। মেরে মুহতারাম দোস্ত, এই যে দেখো আমেরিকাতে কি হলো, বহুল এরিয়াগুলোর মধ্যে একটা নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এই সমস্ত জায়গাতে এখন বরফ পড়ছে, তুষারপাত হয়, বরফ পড়ে, ঠান্ডা। আর যখন গরমের সময় তখন তীব্র গরম। তো লস অ্যাঞ্জেলেস যেটা ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে পড়ে, আটলান্টিকের পরে ক্যালিফোর্নিয়া, এটা পুরা অঞ্চলের তোমার আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, খুব সুন্দর, না গরম না ঠান্ডা। এজন্য যত বড় বড় টাকাওয়ালা আছে, আল্লাহর নাফরমান আছে, ভালো হোক মন্দ হোক, সব ওই অঞ্চলে বিশাল বিশাল জমি কিনে, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের কি বানায়, বাড়ি ঘর বানায়। সেটা তাদের বাগান বাড়ি, অবকাশ যাপন কেন্দ্র। গরমকালে শীতকালে এখানে চলে আসে তারা। কারো কারো পার্সোনাল বিচ আছে, মানে তার বাড়িটা সমুদ্র সৈকতের একটি এরিয়া সহ কিনা, এইরকম। এই অঞ্চলের ভিতরে আগুন লাগলো কিভাবে? দাবানল, অনল মানে আগুন। জঙ্গলে যেটা লাগে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। জঙ্গলে গাছ থেকে গাছ, গাছ থেকে গাছ, গাছ থেকে গাছ লাগতে থাকে। এটা তো কোনো প্ল্যান্ট সিটি, শহর।
বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলস। এখানে লাগলো কিভাবে জানো? পাশের পাহাড়ে অগ্নুৎপাত হয়েছে। পাহাড়ের ভেতরে আল্লাহ পাক কোন কোন পাহাড়ের ভেতরে অদ্ভুত পিচ তৈরি করতে থাকেন। খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য বলি, তোমরা পিচ তৈরি করতে দেখেছো? এই যে রাস্তায় যে কি করে ঢালাই করে না, পিচ বানায়, বানাতে দেখেছো? কি দেয়? কিছু পাথর দেয়, তারপরে আলকাতরা দেয়, তারপরে এর ভিতরে আরো কিছু এই দেয় সেই দেয়, দাহ্য পদার্থ দেয়, দিয়ে তারপরে কি করে এভাবে করে তারপরে ঢালে। এগুলোর ভিতরে কিন্তু যদি আগুন লাগানো হয় দপ করে আগুন লেগে যাবে। আল্লাহ পাকের কুদরত হলো আগ্নেয়গিরি। কিছু পাহাড়ের ভেতরে আল্লাহ তাআলা এরকম আগুনের এই পুরা মশলা, ঢালাইয়ের মশলার মতো কি হয়, রং হয়ে তৈরি হতে থাকে, ফুটতে থাকে। হঠাৎ মাঝে মাঝে এগুলোর যে চূড়া আছে সেই চূড়াটা ব্রাস্ট হয়। ব্রাস্ট হলে তখন ওখান থেকে আগুন বেরোতে থাকে। ভেতরের পুরা তাপ, আগুন, এই পুরা পাথর কাদা যা আছে এভাবে বের হয়ে গড়িয়ে পড়তে থাকে। এটাকে লাভা বলে। এই লাভা বড় ভয়ঙ্কর। কিছু আগ্নেয়গিরি আছে মৃত, এক সময় ছিল, এখন নাই। যেটা দিয়ে বের হয় ওটাকে বলে জ্বালামুখ। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে মুখটা দিয়ে হয় ওটাকে কি বলে? জ্বালামুখ বলে। আর এখনো পৃথিবীতে কিছু জ্যান্ত আগ্নেয়গিরি আছে, এটা খুব ভয়ঙ্কর। যেমন জাপানে আছে ফুজিয়ামা, ইটালিতে আছে ভিসুভিয়াস, এরকম বিভিন্ন দেশে আছে। ব্রাস্ট হয় না, আল্লাহ রেখে দিয়েছে। ওখানে যে আছে কেউ তারা বলতেও পারে না। আসলে গোটা পৃথিবীর সব মুসলমান এক শরীরের মতো বলেছেন না নবীজি? জি। তো গোটা পৃথিবীর কন্ট্রোলটা কার? যখন ওরা জুলুম করবে ফিলিস্তিনিদের উপরে, আল্লাহ পাক আগুন গরম করবেন, ফিলিস্তিনিদের উপরে বোম ফেলো, আগুন জ্বালাও, আল্লাহ ওইখানে কি করবে? এই আগুনের হলকা তৈরি করবে। ওটা বিস্ফোরিত হয়ে বেরিয়েছে, বেরিয়ে তো ছিটকে লাভার আকারে যায়, কিন্তু কিছু কিছু জায়গাতে এরকম ফুর্ণের মতো একেবারে চুলোর মতো দাও দাও করে আগুন বেড়েছে। এবং তীব্র বাতাস ছিল, ঝোড়ো হাওয়ার মতো। এই বাতাস এই আগুনকে ঠেলে নিয়ে, উড়িয়ে নিয়ে নিয়ে এক এক হলকা আঙ্গার নিয়ে নিয়ে এক এক জায়গায় ফেলেছে। তো মুহূর্তের ভিতরে বাড়ি ঘরের ভিতরে আগুন লেগে গেছে, চারিদিকে আগুন লাগা শুরু হয়েছে। আর বাতাসের কারণে আগুন মোতাআদ্দি হয়েছে। যারা এই যে তোমরা নিজাম পড়েছো, নাহমেদ পড়েছো না, তাদের দেখো কত ফায়দা। নাহমেদ যারা পড়েছো দেখো কিছুক্ষণের ভিতরে আগুন কি হয়ে গেছে? মোতাআদ্দি হয়ে গেছে। যারা 3 গোয়েন্দা পড়েছো তারা বলবে ভূত থেকে ভূতে হয়ে গেছে। অতি দ্রুত ধাই ধাই করে সরে গেল এবং পুরো শহরে আগুন লেগে গেল। ওরা 1.5 বছরে গোটা ফিলিস্তিনকে, গাজ্জাকে এবং আদ্দাফাতুল গারবিয়া, পশ্চিম তীর সহ এই অঞ্চলকে যেভাবে কি করেছে, বোমা মেরে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করেছে। আল্লাহ পাক 1.5 দিনে তাদের সব সাইজ করে দিয়েছে। তো এই যে আগ্নেয়গিরি, এটাকে কন্ট্রোল করবার জন্য এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তারা প্লেন দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, পৃথিবীর কোন অত্যাধুনিক যন্ত্র আমেরিকার কাছে নাই যেগুলো দিয়ে আগুন নেভানো যায়। বিজ্ঞানীদের কত কিছু, কিন্তু লাভাকে কেউ ঠেকাতে পারে না। এটা একটা অপ্রতিরোধ আল্লাহ পাকের পাঠানো আযাব। আজ থেকে 10-11 বছর আগে ইউরোপে একবার এক জায়গায় অগ্নুৎপাত হয়েছিল। 1 সপ্তাহ পর্যন্ত গোটা ইউরোপের ফ্লাইট শিডিউল কলাপস করেছে। কোন প্লেন উপরে উঠতে পারেনি। কেন? সারা আসমান ব্যাপী ছাই। এই ছায়ের কারণে ভিজিবিলিটি 0, পাইলট সামনে কিছুই দেখে না।
আর যে ক্যামেরা আছে অটো পাইলটের ক্যামেরা, সেই ক্যামেরা দিয়েও ছাই দেখা যায়, কিছুই দেখে না। তো কি করবে? এই যে মুরব্বী আছে, জিজ্ঞেস কর, প্রায় সপ্তাহখানিক কোন প্লেন চলেনি। আগ্নেয়গিরি কি সাধারণ? একবার মদিনা শরীফে অগ্নুৎপাত হলো, লোকজন দৌড়াতে দৌড়াতে এসে খবর দিল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোথায় বসা? মসজিদে বসা, রাজকার্য পরিচালনা করছেন, খেলাফত পরিচালনা করছেন। এসে বললো মানুষ, না না, আগুন আসছে, আগুন ওই পাহাড় থেকে লাভা নেমে আসছে এবং সামনে যা পাচ্ছে সবকিছু কি করছে? জ্বালিয়ে পুড়িয়ে সাৎখাত করে শেষ করে দিচ্ছে, এবং এই আগুন মদিনার দিকে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও বললেন না তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে খবর দাও। উনি ভেবে উপরে তাকিয়ে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া দরকার, এই জন্য পিছনে কে আছে দেখি। একদম পিছনে বসা ছিলেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, তামিম যাও তো দেখি ব্যবস্থা নাও। হযরত তামিম দারি এই কথা বললেন না, আমি ব্যবস্থা নিব আমিরুল মুমিনিন, যন্ত্র দেন, জিনিস দেন। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল, দুনিয়া তো ওসিলা দিয়ে আল্লাহ করে, জিনিস দেন, কি দিয়ে ঠেকাবো? এটা ঠেকানো যায়? উনি কিছুই বলেন নাই, কারণ সাহাবায়ে কেরামের প্রত্যেকেরই সম্পর্ক কার সাথে ছিল? উনি চুপ করে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে যেদিক থেকে লাভা আসছে, মানুষজন উল্টো দিকে ছুটছে, উনি ওইটার দিকে যাচ্ছেন। ওখানে গিয়ে লাভার বরাবর যখন লাভা এভাবে চলে আসছে কাছাকাছি, উনি ওখানে গিয়ে দাঁড়িয়ে লাভার দিকে ইঙ্গিত করে বললেন, থামো, এখানেই থামো। বলার সাথে সাথে লাভা ওখানেই থেমে গেল, আর সামনে বাড়লো না। পিছন থেকে তো লাভা আসছে, কিন্তু এখানে এসে যেন একটা অদৃশ্য দেয়ালে বাধা পেয়ে এভাবে উঁচু হয়ে যাচ্ছে। পিছন থেকে তো আসছে, তো সেটা কোথায় যাবে? সামনে একটা দেয়াল দিয়ে দিলে এরকম করে এসে আস্তে আস্তে এরকম বাড়বে না, বেড়ে যাচ্ছে। এরপর আদেশ করলেন, পিছনে যাও। লাভা এবার উল্টো যাওয়া শুরু করলো। যেতে যেতে লাভাগুলো একেবারে যে পাহাড়ের উপর থেকে নেমে এসেছিল তার পাদদেশে গিয়ে থেমেছে। না, হাতে একটা রুমাল ছিল, রুমাল দিয়ে এভাবে ইশারা করলে এবার লাভা নিচ থেকে পাহাড়ের দিকে উঠা শুরু করেছে। উপরে যে জ্বালামুখ থেকে বের হয়েছিল, সেই জ্বালামুখের ভেতর দিয়ে আবার সমস্ত লাভা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে হযরত তামিম দারি ফিরে আসলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবশির ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন সুসংবাদ গ্রহণ করেন, ইনশাআল্লাহ কিয়ামতের আগে আর কোনোদিন বেরোবে না। এটা কিসের মাধ্যমে হয়েছে? দুনিয়ার টেকনোলজির জ্ঞান, দুনিয়ার কোন সায়েন্স বা অন্য কোনো কিছু দিয়ে নয়, এটা ছিল কোরআনের এলিমের কারণে। এই কোরআনের সাথে সম্পর্ক হয়ে আরশের মালিকের সাথে ওনাদের সম্পর্ক হয়েছিল, যার কারণে গোটা দুনিয়া ওনাদের গোলামে পরিণত হয়েছে। এখন তোমাদেরকে বলার সময় নাই, তোমাদের আসাতিজা ইকরাম আছেন, নামাজের সময় আছে, নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক যে তোমাদেরকে ইলমে দ্বীন আহরণের জন্য কবুল করেছেন, নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, এটা কি সাধারণ শুকরিয়ার বিষয় না, অসাধারণ শুকরিয়ার বিষয়। তোমরা বলতে পারো, হুজুর এগুলো তো ওই জমানায় হয়েছে, এই জমানায় কি আর হবে? প্রশ্ন হলো, সেই আল্লাহ কি এখনো আছেন? সেই আল্লাহর সেই কোরআন কি এখনো আছে? সেই আল্লাহর সেই ওয়াদা কি এখনো আছে? যদি থাকে তাহলে শর্ত পুরা করলে এখনো হবে, এখনো হয়, এই জমানাতেও হয়। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে দাঁড়িয়ে পুরা নদী পাড়ি দিয়ে চলে এসেছেন, সাথে 360 জনের বিশাল কাফেলা। একজন তো নদীতে ডুবে যান নাই, পানিও কথা শোনে, নদীও কথা শোনে। শাইখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রওজা শরীফের পাশে 18 বছর পর্যন্ত হাদিস পড়িয়েছেন। বিভিন্ন দেশের ছাত্ররা ওনার কাছে হাদিস পড়তো রওজা আজহারের পাশে। আর দেওবন্দ মাদ্রাসায়
সদরুল মুদাররিসিন শেখুল হাদিস সবচেয়ে বড় হুজুর হিসেবে ওনাকে নিয়ে আসা হয়েছিল। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা ছিলেন সন্দ্বীপের মুসলিহে উম্মত শেখ তরিকত হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি। হযরত শেখ ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা ছিল জামিয়া হুসাইনিয়া কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ। সন্তোষপুর মাদ্রাসা হিসেবে এটা পরিচিত। তো আপনার মাদারীনগর মাদ্রাসার নাম শুনেছেন হয়তো। এই মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন হযরত। হযরত তো প্রিন্সিপাল শব্দকে খুব ঘৃণা করতেন। হযরত মুহতামিম বলতেন, মানে কেউ যদি ইংরেজি শব্দ বলতো একদম সোজা করে ছেড়ে দিতেন এবং বড় অদ্ভুত কথা বলতেন ইহসাসে কাহতারি আর কামতারি আমাদের আহলে ইলমকে কি করে দিচ্ছে, নিচে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক সময় ইংরেজি শব্দ বলতে বললে প্রাউড ফিল করে, অথচ যারা ইংরেজি নিয়ে পড়েছে তারা যখন দ্বীনের সংস্পর্শে এসেছে, আহলে ইলম উলামায়ে কেরামের সাথে উঠা বসা করেছে, দ্বীন শিখেছে, তারা ইংরেজি বাদ দিয়ে আরবি আর উর্দুটা বলতে গর্ববোধ করে। তুমি বলতেন যে টঙ্গী ইজতেমার মধ্যে আমাদের মাওলানা সাহেব স্টেজ বয়ান দিচ্ছে, আর ইঞ্জিনিয়ার সাহেব বলে মেম্বারের দিকে এগিয়ে আসি। তিনি বলতেন এই জন্য আল্লাহ ওয়ালার সোহবত জরুরি, মহজ ইলম আর তাআল্লুম কাফি নয়। ইলমের নূর পেতে হলে আহলে ইলম তাকওয়াওয়ালা আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা নিজেদের ইলমের ভিতরে জিলা পয়দা করতে হবে, রূহ পয়দা করতে হবে। হযরত এটা বলতেন। হযরত ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহির প্রথম মাদ্রাসা ছিল সন্তোষপুর সন্দ্বীপ। এটার মুহতামিম ছিলেন হযরত। তো ওইখানে বিরাট দীপ্ত, অনেক বড় লোকালয়, এটা থানা। ওটা তো নদী ভাঙা শুরু হয়েছে। নদী ভাঙতে 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 এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, একেবারে মাদ্রাসা কাছে এসে নদী পৌঁছে। ইউনিয়নের পর ইউনিয়ন নদীর গর্ভে চলে গেছে। বোঝাই যাচ্ছে পরবর্তী ভাঙনে গোটা নদী তলিয়ে যাবে, মানে গোটা মাদ্রাসা নদীতে তলিয়ে যাবে, কিছুই থাকবে না। উনি তখন হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত হযরত সৈয়দ আসাদ সাহেব মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে মাদ্রাসায় আসলেন, এনে এই পরিস্থিতি বললেন যে নদী ভাঙতে ভাঙতে এই পর্যায়ে এসেছে, পরবর্তীতে মাদ্রাসাটা যাবে পরবর্তী ভাঙনে, আপনি মেহরবানি করে দ্রুত ব্যবস্থা নেন। হযরত আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোথেকে ব্যবস্থা নিব, আমি ব্যবস্থা নেয়ার কে? হযরত ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যবস্থা নিতে পারবে আমি তো তাকেই এনেছি। এখন যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আপনার আব্বার আমানত এই নূরকে এখানে জিন্দা করবার জন্য আমি জীবনের সর্বস্ব দিয়ে এটা দান করিয়েছি। এটা যদি নদীতে বিলীন হয়ে যায় তাহলে সন্দ্বীপ শিরিক বেদাতের অন্ধকারে আবার নিমজ্জিত হবে। কিয়ামতের দিন আপনার আব্বাকে আপনি বুঝ দিবেন, আমাকে আপনি ব্যবস্থা নেন নাই। হযরত ফিদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি চুপ করে থাকলেন। আসলে আমাদের আল্লাহ ওয়ালাদের যে সিফত ছিল, আল্লাহর সাথে তাদের সম্পর্ক কত গভীর, এটা তারা গেয়ে বেড়াইতেন না, বলে বেড়াইতেন না, এটাকে তারা গোপন করতেন। কি করতেন? গোপন করতেন, গোপন। আল্লাহ ওয়ালাদের তরিকা এটাই ছিল যে আমার সাথে আল্লাহর এই সম্পর্ক, তাড়াতাড়ি আমার কাছে এসে মুরিদ হও। এইগুলা ছিল না, ওনারা এগুলোকে গোপন করতেন। মাওলার সাথে সম্পর্কটা কেমন? হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির বিখ্যাত বুজুর্গ ছিলেন। ইন্তেকাল করার সময় ওসিয়ত করে গেলেন, আমার জানাজা পড়াবে এমন ব্যক্তি যে ব্যক্তির মধ্যে 4টা সিফত থাকবে। যদি একটা সিফত কারোর কাছে না থাকে
সে আমার জানাজা যেন না পড়ায়। তো কি কি? নাম্বার 1, বালেগ হওয়ার পর থেকে অদ্যাবধি তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটেনি। ফরজ নামাজ জামাত তো দূরের কথা, জামাত তো পেয়েছেই, কোনোদিন কি ছুটে নাই। এই গুণ হতে হবে। আল্লাহ আল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। এই দুইটা পাওয়া অনেক রেয়ার হলেও পাওয়া যাওয়াটা কঠিন না, সম্ভব। তৃতীয় গুণ যেটা, সেটা হলো কোনোদিন আসরের আগের সুন্নত ছুটে নাই। এবার কল্পনা করে দেখেন, আসরের আগের সুন্নত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, তাই না? মানুষের কত ব্যস্ততা থাকে। আসরের আগের সুন্নত জীবনে কোনোদিন ছুটে নাই, তার বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত। 4 নম্বর হলো জীবনে কোনোদিন চোখের গুনাহ হয়নি। সম্ভব এরকম লোক জানাজা উপস্থিত, কিছুক্ষণ পর পর এলান হচ্ছে, ভাই এই যোগ্যতার এই ধরনের কেউ থাকলে সামনে আসে। হাজার হাজার মানুষ, ওই জমানায় হাজার হাজার মানে বর্তমানে লাখ লাখ মানুষ অপেক্ষা করছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়বে। জানাজা পড়ানোর লোক নাই। শেষে অনেকক্ষণ পরে একজন ব্যক্তি এগিয়ে আসলেন, মুখে মাস্ক পরা, এই জমানায় মাস্ক, ওই জমানায় পট্টি বাঁধা, মুখ ঢেকে সামনে আসলেন। এসে খাজা সাহেবের খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলতেছেন, তাকে, কুতুবউদ্দিন, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, আমি তো তোমার বাড়া ভাতে মই দিইনি, আমি তো তোমাকে কোনো ক্ষতি কখনো করিনি, তো তুমি কেন আমার এত বড় ক্ষতিটা করলা? তোমার সাথে আমার শত্রুতাটা কি ছিল, যেটা আমি আর আমার আল্লাহর মাঝখানে ছিল, কাউকে জানতে দেয় নাই, আজকে তুমি সবার সামনে এটাকে খুলে দিয়ে গেলা, এই কাজটা তুমি কেন করলা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এই কথা বলে জানাজা পড়াইলেন। মানুষজন পিছনে লাগলো, এই লোককে, এই চেহারা ঢাকা মানুষটাকে। যেতে যেতে শেষ পর্যন্ত দেখা গেল, যখন চেহারা থেকে কাপড় সরানো হলো, উনি অন্য কেউ নন, তৎকালীন দিল্লির বাদশাহ শাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। তারা দুনিয়ার এত উপরে যাওয়ার পরে আল্লাহ, আপনার সামান্য দুনিয়া পেয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। তো আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের সম্পর্ক গুলাকে ঢেকে রাখতে চাইতেন। আজকাল তো দেখি মাশাআল্লাহ কার্ড ছাপায়, খলিফায়ে অমুক, খলিফা হযরত ওয়ালা অমুক, অমুকের খেলাফত পেয়েছে। আবার কেউ কেউ আবার কয় পীরের খেলাফত পেয়েছে সেটাও দিচ্ছে। মানে হলো আমি সিঙ্গেল পীর না, 2 পীরের খেলাফত পাইছে মানে আমি ডবল পীর, আর 3 পীরের খেলাফত পাইছে মানে সে ট্রিপল পীর। এগুলোও লেখে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আকাবেরিনের রুচি ধরে রাখার তৌফিক দান করুন। যাই হোক, হযরত মাওলানা সৈয়দ আসাদ নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যতই বলেন, উনি এই কথাই বলেন যে আমি তো থেকে কি করবো, মেরে হাত মে ক্যা হ্যায়, আপ দোয়া कीजिए। শেষে যখন ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ভালো করে টাইট করে ধরলেন, তখন উনি মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, চলো কোথায় যেতে হবে, চলেন, নদী কোথায়? তো মাদ্রাসা থেকে বেরিয়ে নদীর একদম কিনারে গিয়ে দাঁড়ালেন। নিজের লাঠিটা নদীর কিনারে ওই জায়গাতে রেখে হাত উঠিয়ে দোয়া শুরু করলেন। কি দোয়া করেছেন আল্লাহ ভালো জানেন। তারপরে ওখান থেকে চলে আসলেন। আল্লাহ সেই দোয়ার পর থেকে, সেই দিন থেকে ওখানে নদী ভাঙন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল তা নয়, প্রতি বছরে আমার ওখানে যাওয়ার তৌফিক হয়, আলহামদুলিল্লাহ। এখন আমি ওখানে গিয়ে দেখেছি
ইউনিয়নের পর ইউনিয়ন তৈরি হয়ে গেছে এখানে। আল্লাহ চর তৈরি করে দিয়েছেন, সেখানে এখন লোকালয়। যেটা নদী ছিল এটা এখন লোকালয়। তো আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকর আদায় করলাম যে মাওলানা পাক যে আমাদেরকে কোরআনের ইলম, সবচেয়ে দামি ইলম অর্জন করবার তৌফিক দান করেছেন। এবং যারা কোরআনের ইলম অর্জন করতে পারি নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে উঠা বসা করি, তাদের সাথে মহব্বত রাখি, তাদের সাহায্যে প্রয়োজনে খেদমতে এগিয়ে আসি, তাদেরকেও আল্লাহ তাআলা বাছাই করেন। সবাইকে দিয়ে আল্লাহ তার নবীর ওয়ারিসদের খেদমত নেন না। যাদেরকে কবুল করেন তারা বড় ভাগ্যবান। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হয় আলিম হওয়ার তৌফিক দান করেন, নতুবা ইলম ওয়ালাদের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করবার তৌফিক দান করেন, তাদের দিক নির্দেশনায় আল্লাহর সাথে সম্পর্ক করবার তৌফিক দান করেন। কেউ যদি আলিম নাও হয় আর আলিমের তত্ত্বাবধানের থেকে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহ পাক তারও মর্যাদা আরশের কাছাকাছি নিয়ে চলে যায়, তাকেও উপরে উঠিয়ে নিয়ে যায়। বাংলাদেশে কিছুদিন আগে ছিলেন বুয়েটের প্রফেসর, ছিলেন হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ, জেনারেল লাইনের পড়ুয়া মানুষ ছিলেন। বড় বড় আলেমরা ওনার দেখতে পাচ্ছেন। হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তার হাতে কি বায়াত ছিল? শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের মতো বড় আলেম হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছেন এবং তার খলিফা। তো জেনারেল লাইনের মানুষও যদি আল্লাহকে পেতে চায় আর আল্লাহ ওয়ালার জুতা হয়ে যায়, যেমনি ভাবে হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ডিপটি কালেক্টর ছিলেন, মানে ওই সময়কার ডিসি বলতে পারেন আপনারা। ইংরেজের জমানায় কোনো মুসলমানকে পোস্টে যাওয়া এটা অনেক বড় ব্যাপার ছিল। উনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হাতে নিজেকে সুপুর্দ করে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এরকমই মাস্টার মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন রাজশাহী। তারপরে ডাক্তার কাউসার সাহেব ছিলেন নরসিংদী, জেনারেল লাইনের মানুষ। সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি মাত্র 6 জন খলিফা সারা জীবন। এই 6 জন খলিফার ভিতরে প্রথম বার যে 3 জন খেলাফত পেয়েছেন তার ভিতরে 2 জনই ছিলেন জেনারেল লাইনের। তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হলে আল্লাহ পাক শুধু আলেমদের জন্য এটা অবাধিত রেখেছেন, যারা আলেম নন তারা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে না তা নয়, বরং তারাও যদি নবীওয়ালা তরিকায় নিজের জীবনকে চালায় এবং নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক রেখে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, তারাও অনেক উপরে উঠে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। اے اللہ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে তাকওয়া ওয়ালা জিন্দেগি দিয়ে দেন। اے اللہ আপনার ইলমের নূর আমাদেরকে নসিব করুন। আপনার কালাম, আপনার কোরআনকে আমাদের দিলে আপনি বসিয়ে দেন। اے اللہ আমাদের আওলাদ, আমাদের জিসমানি রূহানি সমস্ত সন্তানদেরকে আপনি কবুল করে নেন, ওয়ারিসুল আম্বিয়া হিসেবে কবুল করে নেন, দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নেন, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ, এই দারুস সালাম মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। হে আল্লাহ, এই মাদ্রাসার সাথে আমাদেরকে লেগে থাকবার তৌফিক দান করেন। হে আল্লাহ, এখানকার সমস্ত তালাবায়ে আজিজ, আসাতিজা ইকরাম, মুহিদ্দিন, কারকুনান সকলকে আপনি মেহেরবানি করে আপনার নিজের খাস বান্দা বান্দী হিসেবে কবুল করে নেন। মাওলা, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন, অভাবীর অভাবকে দূর করে দেন, হারাম প্রশস্ত রিজিকের ফয়সালা করে দেন। হে আল্লাহ, আমাদেরকে আলিমে বা আমল হিসেবে কবুল করে নেন, মুত্তাকি এবং মুখলিস হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ, মকবুল হিসেবে কবুল করে নেন, মকবুল ইনদাকা ওয়া ইনদাল খালায়েক গায়র মফতুন হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। পরবর্তীকার আলম
আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরা করে দেন। আল্লাহ রে, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, পুরা দুনিয়াতে দ্বীনের হাওয়াকে আম ও শাম করে দেন। হে আল্লাহ, দ্বীনকে সহিভাবে গোটা পৃথিবীতে আপনি প্রচার প্রসার করে দেন। হে আল্লাহ, আদর্শের ভিতরে বিভেদ এবং গন্ডগোল গুলোকে দূর করে দেন। হে আল্লাহ, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের সমস্ত মুসলিম জামাত গুলোকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, গোটা উম্মাহকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। আমাদের আব্বা আম্মা যারা জিন্দা আছেন নেক হায়াত দারাজ করে দেন। তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক আমাদেরকে দান করেন। মাওলা, আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার আলেমে বা আমল মুত্তাকি বাবা মার খেদমত গুজার আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। হায় মাওলা, দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে নিয়েন, খাতিমা বিল খায়র নসিব করে দিয়েন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে তারপরে আমাদেরকে ডেকে নিয়ে বিজুদ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।